নমস্কার। আবার কবিতা পড়তে এলাম। কবিতা পড়তে এসেছি আমার এক বন্ধু, যাকে বন্ধু হিসাবে পেয়ে আমি নিজেকে খানিকটা সৌভাগ্যশালী মনে করি। এমন সব কিছু বন্ধু আমার কপালে জুটেছে যে কোনো রকম যোগ্যতা না থাকা সত্ত্বেও এমন সব বন্ধুদের সঙ্গে কারো না কারো মাধ্যমে আমার পরিচয় হয়ে গেছে এবং তারপর তাদের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিন ধরে রয়ে গেছে। কোনোভাবেই কোনো দিক দিয়েই আমি তাদেরকে বন্ধু হয়ে ওঠার যোগ্যতা প্রমাণ করার জায়গায় নেই, অথচ সবসময়ই আমি তাদের কাছ থেকে সমৃদ্ধ হই। তাদের কথাবার্তায়, তাদের চিন্তায়, তাদের কাজকর্মে, তাদের ধ্যান ধারণায় বিভিন্ন রকমভাবে আমি তাদের কাছ থেকে সমৃদ্ধ হই। তাও সেটা আবার আমার যোগ্যতার উপর নির্ভর করছে, কারণ তাদের যে কাজের পরিধি, ব্যাপ্তি, বৈচিত্র্য, সেটা নেবার ক্ষমতা তো আমাকে থাকতে হবে। তো আমার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী আমি নিই এবং আমি অনুভব করি যে তারা অনেক বড়, তাদের কাজের ব্যাপ্তি অনেক বড়, তারা অনেক বড় মানুষ, এটা আমি অনুভব করি এবং সেই জন্যই তারা যে আমার বন্ধু এইটা ভেবে আমি গর্বিত হই। তো তেমনই আমার এক বন্ধু সাদেক, ইনি ক্যামেরা নিয়ে চিত্রজগতে, চলচ্চিত্র জগতে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টেশন ফিল্মের সঙ্গে তিনি যুক্ত। নিজে তিনি এসব কাজ করেন, প্রচুর ইনফরমেশন সেখান থেকে পাওয়া যায়। বাকি টেকনিক্যাল তার ক্যামেরার কাজ, তার ছবির ব্যাপার কি না ব্যাপার, এগুলো আমরা বুঝতে পারি যে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু সেটা সম্পর্কে বিশ্লেষণাত্মকভাবে চিন্তাভাবনা করা বা সেগুলোকে আইডেন্টিফাই করার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমি বুঝতে পারি যে তিনি কাজটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ, একটি খুব কঠিন কাজ, একটি ব্যয়বহুল কাজ, এবং সেই কাজটিকে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পরিশ্রম দরকার, যে পদ্ধতি অবলম্বন করতে হয়, যেভাবে সময় ব্যয় করতে হয় বা আরও নানানবিধ ব্যাপার, তো সেগুলো সাধারণভাবে আমাদের মতো মানুষের জন্য কল্পনা করে ওঠাও সম্ভব নয়। তো সাদেক এমন একজন মানুষ, তিনি অনেক রকমের গুণের অধিকারী। তিনি আঁকতে পারেন, তিনি ফটোগ্রাফি করতে পারেন। আমি তো বললাম যে তিনি চিত্রজগতের সঙ্গে ছোট বড় নানান রকমের ক্যামেরার কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন তিনি করে থাকেন। তো সেই সঙ্গে আবার তিনি কাব্যচর্চাও করেন, কবিতাও লেখেন। তো তাঁর একটি বই আমার হাতে রয়েছে, বইটির নাম জানালাটা খোলা থাক। জানালাটা খোলা থাক, কবি আমার বন্ধু সাদেক। তো বইটির প্রকাশ সাল, একটু বইটির পরিচয় দিয়ে নেওয়া যাক। বইটির প্রকাশ সাল হচ্ছে 2012 এবং ইত্যাদি আরও সব রয়েছে। তো আমি এখান থেকে সাদেকের এই বই থেকে গুটি কতক কবিতা পড়ে সাদেকের কি পরিচয় সেটা আমি তার কবিতার মাধ্যমেই দেবার চেষ্টা করব। দেখা না দেখা। একবার এক বন্ধু বলেছিল, সকালবেলা বিজন গেলে পার্কটা একটু ঘুরে আসিস।
গিয়েছিলাম একদিন, ও যা বলেছিল দেখিনি। শিশির ভেজা ঘাসের ওপর সূর্যের আলো পড়তে দেখেছিলাম। একটা মাছরাঙা পাখিকে দেখেছি ঝিলের ধারে ঝিমুতে। আর দেখেছি শিশু গাছের শুকনো পাতাগুলি ঝুরঝুর ঝরতে। হয়তোবা ও যা দেখেনি। যেতে পারবে তো? যাবে বলেছ যখন যাও, তবে যেতে পারবে তো? বলেছ ফিরেছি মাটির টানে, এখন বলছো মাটিও নেই। যাবে বলছো যখন যাও, তবে যেতে পারবে তো? সেবার যখন গেলে বলেছ মনটা ফেলেছি ঝেড়ে অন্ধকারে ধুলোর সাথে। মাটির টান, নারীর টান, মায়ের টান সবই এখন তুচ্ছ। ফিরেছিল তবু আবার শত হাসি নিয়ে। যাবে বলছো যখন যাও, তবে যেতে পারবে তো? ভান। সেদিন ধর্মতলায় বন্ধুর সাথে হাঁটছি, রাস্তা জুড়ে পড়ে আছে দেখি নগ্ন এক জীর্ণ শরীর। তাই দেখে বন্ধুর ভারী দুঃখ। ভুলুণ্ঠিত শরীর ডিঙিয়ে যেতে যেতে বলে, দেখো এদের কেউ নেই যে দেখবে। শব্দ কানে গেল, ভাবলাম থাকবে কি করে? পরিচিত শব্দ। ডাক পিয়নের ক্রিং ক্রিং শব্দ খুব আমার চেনা। চিনিয়েছে প্রকৃতি, তার শেষ চিঠিতে লিখেছে আজ এ পর্যন্ত। সেই থেকে আছি প্রতীক্ষায়, ভাবি এখন কত তাড়াতাড়ি দুপুর গড়িয়ে বিকেল হয়। সন্ধ্যা নামার পূর্বেই সেই পরিচিত শব্দ শুনতে পাব। হতে পারত, ইচ্ছে করলেই যা পারি তা করিনি, তার সহজ অনুরোধও রাখিনি। বেয়ারা স্বভাব মাঝে মাঝে লাগাম কাটে, অবাধ্য শিশুর জেদ ধরে। পীড়নের অন্য এক স্বাদ আছে, সুখের পাশবালিশ থেকে থান ইট সব কিছুরই একটা সমাধান হতে পারে। পারত, কিন্তু প্রাগৈতিহাসিক প্রেমিক। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। ওভারব্রিজের পরপর থাম, চকখড়ির শব্দমালা, প্রতিটি সকাল সূর্যের সাথে ফুল হয়ে ফুটে ওঠে। অগণন পথচারীর চোখে ফেরে বিজ্ঞাপন, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। কোনো এক প্রাগৈতিহাসিক প্রেমিক পাথরে খোদাই করেছে হৃদয়। কেউ কি নাগাল পেল তার কে ভালোবাসে কাকে? সমাধান সূত্র। এমন কিছুই কি আছে মনে হয় যার কোনো সমাধান নেই? বুকে হাত রেখে বলো তো জোর দিয়ে, না। যদিও তুমি আমি আমরা সবাই জানি আছে, বেশ আছে, আপাতত সূত্রটা মিলছে না। 2 আর 2 4 হয়, 3 আর 1 দিলেও হয়। আসল কথা ঠিকঠাক জোড়া চাই। তবে পাজল বক্সের গুটি সাজানো থামলে চলবে না। এই ভেবে নিশ্চিত হতে হবে ঠিক গা ঝাড়া দিয়ে উঠবে কাল। আত্মহত্যা। আত্মহত্যা করলেই সমস্যার সমাধান হয়, এতটা নিশ্চিত কি করে হলে?
যে জন্য মাঝে মাঝে দড়িটা পরখ করছো, ভাবছো ফ্যানের হুকটা ঠিকঠাক ওজন বইবে তো। মৃত্যুর ওপারটা কি তোমার একটুও জানা নেই? অথচ কালকের দিনটা কেমন হবে তা ভালোই অনুমান করো। রুখে দাঁড়ালে সব কিছু বদলে নেওয়া যায়, তাহলে নিশ্চিত না হয়ে মিছে মিছে আত্মহত্যা কেন? সময়ে আবাদ হলে। অনাবাদি জমি রাখা ছিল তোলা, ভবিষ্যতে আবাদের আশায়, শক্ত হাতে লাঙল ধরা কৃষকের জন্য। ষোড়শীতে যে কৃষক চেয়েছিল ধরতে লাঙল, অপটু ঘামে ভেজা হাত জোর করে ঠেলে দিয়েছি। এখন দীর্ঘশ্বাস ফেলে ভাবি, ভুল কি জিনিস তা বুঝলে না তুমি। সময়ে আবাদ হলে অনাবাদি জমি হয়তো ফলাতে সোনা অনেক বেশি। উজান ভাটা। সেদিন হাত বাড়ালে হাত ঠেকত অপর্ণাকে, চাইলেও আর তেমন করে পাই না কাছে। তুচ্ছ ছিল শিকড় চূড়ায় এমন চাওয়া। উল্টো টানে ঘুরল যখন রথের চাকা, ভাটার টানে নাও বাইল সেই অপর্ণা। মিলিয়ে নিতে হিসাবখানি পুরনো তার খাতার পাতায়। সুসময়। কথা ছিল দুহাতে সরিয়ে শ্যাওলা অবগাহন করাবে শরীর। সময় এসেছে যখন ঝিনুকের মাঝখান বালুকণা ভরে নিক, মুক্ত বাঁধুক দানা, মুহূর্ত বিফল না হয় যেন। স্নান সমাপন শেষে শ্যাওলা না হয় ঢাকুক শূন্যখানি, শ্যাওলা না হয় ঢাকুক শূন্যখানি। পড়ছি সাদেকের কবিতা, বন্ধুবর সাদেক। বিপদ সামনে পিছনে, যে সাপের দুই মুখ তাকে নিয়ে বড় ভয়। এক মুখো যদিও সে সাপ, তাকে সামলানো যায়। মাথার দিকটা নজরে রাখলে অন্তত বোঝা যায় কিভাবে চায় দংশাতে। তবে সাপ যদি দুমুখো হয় তাকে নিয়ে বড় মুশকিল। দুদিক সমান নজর না থাকলে সমূহ বিপদ আছে সামনে পিছনে। মুখ আর মুখোশ। মুখ আর মুখোশ দুটোই আলাদা, অথচ দুটোতে অসম্ভব মিল। বহু সময় ওদের কিছুতেই আলাদা করা যায় না। ছোঁয়া। যেতে যেতে পথে জানালায় দেখা কোনো মুখ খানিক হৃদয় জুড়ে দিয়ে যায় ছোঁয়া। রেখে দেয় মন বহুদিন, কখনো সেই ভালো লাগা। এসো হাতটি ধরো। এমন একটা সময় যখন দেখা মাটির নিচে ছড়িয়ে শিকড় হয়েছে থিতু গাছ। হাওয়ার দোলায় দুলছে দেখি ডালপাতা ফুল ফল। তুমি ছিলে শ্যাওলা সবুজ জলের তলে ভেসে, ডুব সাঁতারে পারতে ভাঙতে এপার ওপার কুল। আমি ছিলাম পাথর, সৃষ্টিকর্তা কবে আগুলে আগুল ছুঁয়ে গড়িয়ে দেবে নিচে অপেক্ষাতে তার। গড়াতে থাকে পাথর এখন, তোমার দিকে বাড়িয়ে দিচ্ছি হাত। এসো হাতটি ধরো, তুমিও চলো আমার পাশাপাশি। বসবাস সঙ্গী। কিছু কিছু জিনিস আছে বড্ড বেশি নিজের মনে হয়, কিছুতেই কাজ ছাড়া রাখা যায় না। আসবাব, বইপত্র, এমনকি আত্মীয় পরিজন সব। বাড়ি বদল হলেও নতুন আবাসে ফের সঙ্গী হয়। যে কোনো দিন এরা আমার থেকে বিচ্ছিন্ন হতে পারে, আমিও পারি।
একথা জেনেও কাউকেই দূরে রাখতে পারি না, ওদের সঙ্গেই আমার বসবাস। ক্রুশবিদ্ধ যিশু। ক্রুশবিদ্ধ যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, তোমার পুত্রকে যারা ক্রুশবিদ্ধ করছে তুমি তাদের ক্ষমা করো, কেননা তারা জানেই না কি ভুল তারা করছে। ঈশ্বর দয়াবান, পুত্রের কথা রেখেছেন, তা না হলে মানুষ যুগে যুগে ঈশ্বর পুত্রদের ক্রুশবিদ্ধ করার সাহস কোথা থেকে পায়? একদম হক কথা। ঈশ্বর দয়া করেছেন বলেই সেই ভুল মানুষ করেই চলেছে যুগের পর যুগ। অবিরাম তারা যিশুকে হত্যা করে চলেছে। অবিরাম যুগে যুগে দেশে দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতায় অসংখ্য যিশুকে মানুষ হত্যা করে চলেছে। তবে কবি বইটা শেষ করার আগে বলেছেন ফের দেখা হবে। সেই ফের দেখা হবে কবিতাটি পড়ে আজকে আমার বন্ধু সাদেকের বই থেকে কবিতা পাঠ শেষ করব। ফের দেখা হবে। চলতে চলতে হঠাৎ দেখা, পাশাপাশি বসে কিছু কথা, কথা শেষ, যে যার পথে চলি। ফের কখনো কোথাও দেখা হবে। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই দেখা হবে। এই তো সেদিন কদিন আগে আপনি এসেছিলেন, আপনার সঙ্গে দেখা হলো, অনেক কথা হলো। আপনার কাছ থেকে দেশ, সময়, সমাজ, পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারলাম। এইভাবেই মাঝে মাঝে এসে আপনারা আমাকে আপনাদের সমৃদ্ধির ভাগ একটু একটু করে দিয়ে যাবেন, সেই আশায় আমি টিকে থাকি, আমি বেঁচে থাকি। আমি জানি ফের দেখা হবে। নমস্কার।